হ্যাঁ, পাক্কা সরিষা ক্ষেত। সরিষা ফুলের বাংলাদেশ হয়ে গেছে, আবার সরিষার বাংলাদেশ, সরিষার দেশ। মানে অসাধারণ সুন্দর সরিষা হয়েছে, খুব ভরপুর। এখন পেকে সোনালি রং হয়ে গেছে, যেন মাঠে সোনা ছড়িয়ে আছে। মানে খুব সুন্দর, না দেখলেই নয়। সরিষা খেতে অসাধারণ। মানে ফুল ফুটলেও সুন্দর লাগে, সরিষা যখন কাঁচা থাকে তখনও সুন্দর লাগে। আর এখন পেকে সোনালি রং হয়ে গেছে, মনে হচ্ছে না সোনা ফলে আছে, মানে সোনা পড়ে আছে মাঠে, এমন একটা অবস্থা। দেখতে খুব সুন্দর দেখাচ্ছে আমাদের গ্রামে। এদিকে সোনা রং, সোনালি যেন সোনা ছড়িয়ে আছে, ওদিকে সবুজের সমারোহ। আসলে মন কেড়ে নেওয়ার মতোই দৃশ্য। মানে গ্রামের দৃশ্য মানেই সুন্দর, অসাধারণ সুন্দর। পাকা সরিষা, এই যে সরিষা পেকে গেছে, এ আপন ইচ্ছে নিজের থেকে রোদে সব ছিটিয়ে যায়, যার কারণে এখন যত দ্রুত সম্ভব সরিষা তুলে ফেলতে হচ্ছে। এই যে এপাশে আমাদের এক বৌদি উঠাচ্ছে সরিষা। আমাদের গ্রামের মানুষ সবসময় কাজের জন্য অ্যাক্টিভ, যে যার কাজ নিয়ে ব্যস্ত। এ হচ্ছে আমাদের বৌদি, সেজে বৌদি, সবাই যে যার কাজে ব্যস্ত। শুধু আমি মানে আকাশের খাই আর ঘুমাই, আর ফোন নিয়ে ঘুরে বেড়াই। এসে পটকা গাছ, পটকার ফল হয়েছে, হাতে তলে নিয়ে চাপ দিলি ঠাস করে ফেটে যায়, পটাস, তার জন্য নাম পটকা। এখানে সরিষা ছিল, উঠানো হয়ে গেছে। অনেক বড় সরিষা ক্ষেত আমাদের বাড়ির সামনে, এটা দূরে না বেশি। এই যে জায়গাটা সত্যি অনেক সুন্দর। আমাদের গাছে আমের মুকুল হয়েছে, অনেক সুন্দর। মানে এবার অনেক অনেক আম হবে, মা বলছিল এবার অনেক আম হবে। আমাদের 7-8টা গাছ, প্রত্যেক গাছে নাকি প্রচুর পরিমাণে আমের মুকুল হয়েছে। এবার অন্যবারের তুলনায় এবার বেশি হয়েছে, এবার নাকি অনেক অনেক আম হবে। তো হোক, আপনাদের আম খাওয়ার জন্য নিমন্ত্রণ থাকলো, আসবেন। ধন্যবাদ।